আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে চলে এসেছি কালী পুজো স্পেশাল একটা নতুন রেসিপি নিয়ে। দেখুন তো আজকের রেসিপিটা দেখতে সেই ছোটোবেলায় কালী পুজোয় বাজি পোড়ানো সুদলি বোমার মতো হুবহু দেখতে হয়েছে না? অনেকে আবার সেটাকে চকলেট বোমাও বলে থাকেন। চলুন আমার মতো এরকম একটা সুদলি বোমা বানিয়ে খাবার টেবিলে কে ফাটাতে চান, তাহলে অবশ্যই আজকের রেসিপিটা ট্রাই করুন। একদম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করি আপনাদেরও ভালোই লাগবে। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। এবার রান্নাটা করার জন্য গ্যাসে আগেই জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন এইভাবে ফোটা শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ নুন আর 1 চামচের মতো রিফাইন্ড তেল। এবার সমস্ত উপকরণগুলো এই যে মিশে গেছে জলের সাথে। এবার এর মধ্যে দিয়ে দিলাম চাউমিন। চাউমিনটা নর্মাল যেমন চাউমিন বানানোর জন্য চাউমিন সেদ্ধ হয়, জাস্ট ওই রকম পর্যায় পর্যন্ত চাউমিনটা সেদ্ধ করে নেব। আমার এই পুরো রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন, এই যে দেখুন চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। এবার চাউমিনটা আলাদা পাত্রে ছেঁকে এটা ঠান্ডা হতে দেব। চাউমিনটা ঠান্ডা হতে হতে চলুন আমি একটা ব্যাটার তৈরি করে নিই। এই যে সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বেসন। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর অল্প অল্প করে জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব বেসনের সাথে, তারপরে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা এমন একটা তৈরি করবেন যেন খুব মোটাও না হয় আর খুব পাতলাও না হয়। দেখুন আমি যে থিকনেসের বানাচ্ছি এই থিকনেসেরই বানিয়ে নেবেন, মানে একটু গাঢ়র দিকে থাকবে আর কি। এই পর্যায় পর্যন্ত মানে বেসনটা গুলে নেব। এই যে দেখুন বেসনটা গোলা হয়ে গেছে, এরকম থিকনেস হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 পিঞ্চ বেকিং সোডা, মানে খাবার সোডা যেটা, নিয়ে সেটা ভালোভাবে মিশিয়ে এবার বেসনটা আলাদা জায়গায় সরিয়ে রাখবো। এবার এই যে দেখুন একটা বড় সাইজের আলু আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর একটা কুচানো পেঁয়াজ, ঝালের জন্য কাঁচা লঙ্কা আর অল্প কুচানো ধনেপাতা নিয়ে সমস্ত উপকরণগুলো হাত দিয়ে চটকে যেমন আলু সেদ্ধ মাখে ওই রকম করে মেখে নেব। এই যে দেখুন আলু সেদ্ধটা ভালোভাবে মাখা হয়ে গেছে। নিয়ে এটাকে হাত দিয়ে ছোট ছোট মানে কিউব আকারে করে নেব। মানে ওই যে দেখেছেন মানে সুদলি বোমাগুলো যেমন হতো, মানে এই যে দেখুন হাত দিয়ে একটু লম্বা করে চারিদিক থেকে স্কোয়ার টাইপের শেপ দিয়ে নেব। সেই পর্যায় পর্যন্ত এই যে দেখুন আমি হাত দিয়ে বানাচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন শেপটা তৈরি হবে। ভীষণ সহজ। এই যে দেখুন একটু একটু করে নেব, এইভাবে নিয়ে আর সুন্দর করে একটা শেপ দিয়ে নেব। শেপটা আপনারা যেমন খুশি দিতে পারেন। আমি ওই যে বললাম সুদলি বোমা তৈরি করব, জাস্ট ওই রকম টাইপের জন্যই আমি দিচ্ছি। দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, সেই কারণে। এই যে সমস্তগুলো গড়ে নেওয়া হয়েছে। এই যে দেখুন চাউমিনটাও ঠান্ডা হয়ে গেছে। এবার চাউমিন এই যে সরু সরু যেগুলো আছে এই 3টে কি 4টে করে নিয়ে লম্বা লম্বা নিয়ে, মানে এই যে সরু লম্বা চাউমিনগুলো একসাথে নিয়ে গুচ্ছ আকারে করে নেব। এইভাবে সুন্দর করে একটা একটা করে ছাড়িয়ে ওই গোটা 3-4 কি 5টা মিলে একটা গুচ্ছ বানিয়ে এই যে এইভাবে দেখুন অল্প মানে রশি টাইপের যেমন হয় আর কি, সুদলি যেমন হয় ওই রকম জাস্ট ওই রকম করে গুচ্ছ করে নিয়ে আমি আগের থেকে এই যে দেখুন একটা থালাতে রেডি করে ঠান্ডা করতে দিয়েছিলাম যাতে আমার গড়ার সময় সুবিধা হয়। আপনারা এইভাবে থালার থেকে ডিরেক্ট নিয়েও গড়ে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। এবার চলে আসলাম রান্নার মূল পর্বে। এই যে ব্যাটারটাও দেখুন তৈরি, আর ওই যে আলু দিয়ে যে মানে পুরটা তৈরি করেছিলাম সেটাই যে ব্যাটারের মধ্যে এইভাবে সুন্দর করে দিয়ে, আর এই যে চাউমিনগুলো সুদলির আকারে একবার আড়াআড়ি পেঁচিয়ে নেবেন। একটুখানি মানে সামনের দিকে বের করে, মানে সুদলিটা যেমন বেরিয়ে থাকতো এরকম একটুখানি বের করে রেখে আর আড়াআড়ি পেঁচিয়ে নেবেন, আর কিছুটা নিয়ে এইভাবে লম্বালম্বি পেঁচিয়ে নেবেন। আর ব্যাটারে চুবানোর দরকার নেই, হাতের মধ্যে যে বেসনটা লেগে থাকবে ওইটাই মানে চাউমিনের গায়ে লেগে গিয়ে মানে ওইটাই সুন্দরভাবে সেট হয়ে যাবে, আর সেট করার প্রয়োজন হয় না। ভীষণ সহজ। দেখুন আমি কী পদ্ধতিতে বানাচ্ছি দেখলেই আপনারা বুঝতে পারবেন। এইভাবে করে নিয়ে সুন্দর করে সবকটা রেডি করে নিতে পারেন। আমি আগেই গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম হতে দিয়েছিলাম, তাই একটা একটা করে নিচ্ছি।
তেলটা গরম হয়ে গেছে। এবার ওই যে সুঁদলি বোমাটা তৈরি করেছিলাম এবার এর মধ্যে ছেড়ে দিলাম ভাজা হওয়ার জন্য। এবার খুন্তির সাহায্যে উপর থেকে তেল দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়েই ভাজবো, তাহলে ভিতরের আলুর পুরটাও অনেকটা ভাজা হয়ে যাবে। আমি এখানে আলুর পুর ব্যবহার করেছি, আপনারা পনির দিয়েও বানাতে পারেন নিরামিষ, সেক্ষেত্রে তখন আর পেঁয়াজের ব্যবহার না করলেও চলবে। এছাড়া আলু দিয়েও করতে পারেন পেঁয়াজ ছাড়া, কিন্তু ওই যে ভিতরের পুরটার মধ্যে একটু পেঁয়াজ থাকলে খেতেও তখন ভালো লাগবে, সেই কারণেই আমি এখানে পেঁয়াজের ব্যবহার করেছি। এইভাবে সমস্ত এই যে স্ন্যাক্সগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। ভীষণ টেস্টি লাগে খেতে, বললে বিশ্বাস করবেন না। আর একদম দেখতে হুবহু এই যে দেখুন সুদলি সলতে যেমন হয় সেই সলতে একদম সুদলি বোমা বা চকলেট বোমার মতো কালী পুজো স্পেশাল সুন্দর একটা স্ন্যাক্স তৈরি করে নিয়ে চলে এলাম। সবকটা একই পদ্ধতিতে ভেজে নেব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল ভীষণ সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি। চলুন আজ তাহলে এটুকুই। আর আপনারা যদি অন্য কোনো রেসিপি দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।